হে দুনিয়ার ইমানদার হল, হে দুনিয়ার বিশ্বাসী হল, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার ইমানদার হল, হে দুনিয়ার বিশ্বাসী হল, তুমি তাই আমি আল্লাহরে ডরাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা জাহানের মুমিন হল, গোটা জাহানের ইমানদার হলরে সম্বোধন করে কইতরা, ও দুনিয়ার বিশ্বাসী হল, ও দুনিয়ার ইমানদার হল, তুমি তাই আমি আল্লাহরে ডরাও। কতখান ডরাই যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা, হাক্কা তুকাতিহি, যতখান ডরাইবার হক আমার আছে, যতখান ডরাইবার হক আছে অতখান ডরাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা রে যতখান ডরাইবার আপনার আমার হক আছে অতখান আমরা ডরাইতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা আর কিতা কইতরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তুমি তাই অতক্ষণ পর্যন্ত মরিও না, আর তুমি তাই অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ না পর্যন্ত তুমি তাই পাক্কা মুসলমান হইছ, যতক্ষণ না পর্যন্ত তুমি তাই মুমিন হইছ অতক্ষণ পর্যন্ত তুমি তাই এই জমিন থেকে মরিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর ওয়াজ আমরা রে হিকায়া দিতরা, আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি। হ্যাঁ দুনিয়ার মুসলমান, তোমার কি চিন্তা হয় না আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলা, এত সুন্দর করে বানাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্ডার দিতরা, হে দুনিয়ার ইমানদার হল, তুমি তাই আমি আল্লাহরে ডরাও। হে দুনিয়ার ইমানদার হল, হে দুনিয়ার বিশ্বাসী হল, তুমি তাই আমি আল্লাহরে ডরাও। যতখান আমারে ডরানির হক আছে অতখান ডরাও। ডরানির মতলব হইল গিয়া আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত হুকুম আহকাম রে মানিয়া জমিনে চলতা। আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার যা নিষেধ আছে সমস্ত নিষেধ রে জমিনে মানিয়া চলো কোয়া। আল্লাহ আপনার এত সুন্দর করে হাত দিছেন, এত সুন্দর করে পাও দিছেন, আই জমিনের মধ্যে কোন মালিকের খামো যখন কোন গোলাম যায়, একদিন যদি কোন অসুবিধার কারণে যাইতে না পারে, তাহলে এই মালিকে যখন জিজ্ঞাসা করে, হে গোলাম তুমি কোন কারণে আমার খাজুর মধ্যে আইলে না, তখন এই গোলামে কোনো জবাব দিতে পারে না। যদিও জবাব দিলে আমার কোনো বাড়ির ব্যস্ততার কারণে আমি আসতে পারি না, তখন তখন মালিকে বাদর দিন যখন আপনি যাইতে পারতেন না, বাদর দিন জিকাইব, জিকানির পরে বাদর দিন আপনি জবাব দিলেইবা। যখন 3 নম্বর দিন আপনি মালিকের কোনো খামো যাইতা না, তখন সঙ্গে সঙ্গে মালিক আপনারে খাস থেকে বরখাস্ত করিয়া দিব। কিন্তু সমস্ত মালিকর মালিক আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা, সমস্ত মালিক হলোর মালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে জমিনের মধ্যে বানাইছেন। আল্লাহ আপনার মালিক, আপনার মালিক হলোর মালিক। আপনি আল্লাহর খাস খতরানা জমিনের মধ্যে আল্লাহ তাআলা আপনারে খাম থেকে বরখাস্ত খতরানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাআলার খাস থেকে আপনারে বরখাস্ত করলা না। আজ আপনি জোহরের নামাজ জমিনের মধ্যে পড়িলা না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার অ্যাক্সিডেন্ট করিয়া জমিনের মধ্যে মারলা না। আজ আপনি আসরের নামাজ জমিনের মধ্যে পড়িলা না, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার কোনো বড় বিপদ আপদ দিয়া জমিনের মধ্যে পরীক্ষার মধ্যে ফেলাইলা না। আজ তুমি আসরের নামাজ পড়িলা না, ফজরের নামাজ পড়িলা না, আই ফজরের নামাজ না পড়িয়া বন্দা তুমি খাজর মধ্যে লিপ্ত হইছ। আল্লাহ তোমারে কোন ধরনের রিজিকটা কি কমি করছেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে রিজিকটা কি বঞ্চিত করছেন না। হে মুসলমান, তুমি জানিয়া রাখিও, আজ যদি তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার খাজ রে তৈয়া, আল্লাহ তাআলার হুকুম রে তৈয়া তুমি খাজর মধ্যে দাঁড়ায়, আল্লাহ তাআলার হুকুম রে তৈয়া তোমার পেট ভরার লাগিয়া, জীবিকা নির্বাহ করার লাগিয়া, তোমার পরিবার চালানির লাগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত রে তুমি বাদ দিলায়। হে মুসলমান, তুমি চিন্তা করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মালিক হলোর মালিক, এত বড় মালিক, এত বড় রহমান আর রহিম।
করিম আপনি জোহরের নামাজ পড়িলা না, আপনারে কোন ধরনের রিজিক থেকে বঞ্চিত করলা না, ফজরের নামাজ পড়িলা না, আপনারে কোন বিপদ আপদ দিয়া আপনার কাছ থেকে আল্লাহ ঘুরাইলা না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চাইতা আপনারে এত এমন বেমার দিতা আপনি ফজরের নামাজ পড়িয়া খাজ পর্যন্ত যাইতে পারতা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চাইতা তাহলে আপনি যখন খাজের মধ্যে গেলাওনে তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে গাড়ি অ্যাক্সিডেন্ট করাইয়া আপনারে মেডিকেলের দায়রে চাইছে গোড়াগড়ি খাওয়াইলাওনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চাইতা তাহলে আপনি যখন আসরের নামাজ বাদ দিয়ে খেলা দেখার মধ্যে যাইতরা, যখন আপনি আসরের নামাজ বাদ দিয়ে খেলা দেখার মধ্যে যাইতরা তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে গজব দিয়া এই খেলা দেখার থেকে বঞ্চিত করতে পারলাম না। কিন্তু আমার দয়াল আল্লাহ এমন রহমান এমন রহিম, আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজরের নামাজ আদায় করলা না, জোহরের নামাজ আদায় করলা না। আজ যখন আপনি শুক্রবারে জুমার নামাজ হয় যাইবা, শুক্রবারে যখন জুমার নামাজ হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সিজদা দিবা, সিজদা দিয়া যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করবা, তওবা করবা, ইস্তিগফার করবা, আল্লাহ আমি দুনিয়ার জমিনে তো ভুল করি লাইছি, আজ আপনার দরবারে আমি হাজির হয়ে গেলাম হইয়া যখন বান্দায় সিজদা দিয়া দুই সিজদার মাঝখানের মধ্যে কইল আল্লাহুম্মা গফিরলি, হে পরওয়ারদিগার, হে আমার দয়াল মালিক, আপনি আমি গুনাহগার দে মাফ করিয়া দেও, ওয়ারহামনি, হে মাবুদ, ও আমার আল্লাহ আপনি আমারে মায়া করো, আপনি আমারে দয়া করো। বান্দা যখন দুই সিজদার মাঝখানে হইয়া হইব আল্লাহুম্মা গফিরলি, হে পরওয়ারদিগার আপনি আমারে মাফ করিয়া দেও, ওয়ারহামনি, আর আপনি আমারে দয়া করো মায়া করো, ও আল্লাহ আপনি আমারে দয়া করো, আপনি আমারে মায়ার নজরে একবার তাকাও, ওয়াহদিনি, আর আপনি আমারে হেদায়েত দেও, আপনি আমারে হেদায়েত দেও। হইয়া যখন আল্লাহর বান্দা দুই সিজদার মাঝখানে আল্লাহর কাছে দোয়া করি লইব, দোয়া করিয়া যখন নিজের বদলাইবার চেষ্টা করব, নিজের বদলানির নিয়ত করি লইব, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে বদলাইয়া দিলাইবা। সুবহানাল্লাহ। আপনি ইমানদার হয়ে জন্মগ্রহণ করেছেন, আপনি মুমিন হয়ে জন্মগ্রহণ করেছেন, এমন বন্ধু জমিনের মধ্যে বানাও যে বন্ধু তোমারে ফজরের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়া তুলি ঘর থেকে ঘুম থেকে তুলিয়া আপনার যত ঘুমতা হন না কেন আপনার সমস্ত ঘুম বাদ দেওয়াইয়া আপনারে মসজিদ আনিয়া যে ফজরের ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়ানি লয়, এমন বন্ধু তুমি জমিনের মধ্যে বানাও রে ভাই, যে বন্ধু জোর রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে, জোর আজান হওয়ার সঙ্গে সঙ্গে আপনারে ডাকিয়া আনব, আপনারে ফোন করিয়া মেসেজ করিয়া আপনার যত বড় কাজ তখন না কেন, আপনার যত বড় বিজি তখন না কেন সমস্ত কাজ থেকে ঘুরাইয়া আনিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের কদমের মধ্যে সিজদা করাইব। এমন বন্ধু তুমি জমিনের মধ্যে বানাও, তুমি মুমিন হইছো, তুমি এমন বন্ধু বানানি দরকার দে মুসলমান। যখন আসর অক্ত বন্দা তুমি খেলা দেখার মধ্যে যাইবা, তখন এই বন্ধু তোমার খেলা দেখার থেকে ঘুরাইয়া আনিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের কদমের মধ্যে সিজদা করানি লইব। তুমি আজ কোরআন তিলাওয়াত করা জানো না, তুমি এমন বন্ধু জমিনের মধ্যে বানাও যে বন্ধু তোমার কোরআন শিখানোর চেষ্টা করব। তুমি যতই না পড়িবার বাহানা দেখাও না কেন, তোমার বন্ধু তোমারে সব সময় বুঝাইয়া
আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা জালালুহুর কালাম খান আপনারে শিখানোর চেষ্টা করব, আপনারে কোরআনে কারীম রে শিখাইব, কোরআনে কারীমের তালিম আপনারে দিব। এমন বন্ধু জমিনের মধ্যে বানাও আর যে বন্ধু তোমারে সব সময় খেলা দেখার মধ্যে লইয়া যায়, সব সময় তোমারে ইবাদত থেকে বঞ্চিত রাখে, এমন বন্ধুত্ব কি জমিনের মধ্যে ফানাসাও। আজ মুসলমানের যত বন্ধু আছেন এই বন্ধু আজ মুসলমান ঘরে ঘরে লাঞ্ছিত বঞ্চিত হইতরা। আজ মুসলমানের বন্ধু দেখবা যখন আসর আজান হইব সঙ্গে সঙ্গে ফোন করিয়া কইব, বন্ধু আমরা তুয়া খেলা দেখি আই, অমুক জায়গাত খেলা চলে, তুয়া খেলা দেখি আই। আটো বার করিয়া হন বাউটাইনতে খেলাইতরা, আপনি আর আমি হন গিয়া দেখলাম তারা খেলাইতরা, তারার শরীরের ফায়দা ভাই আপনি গিয়া দেখতরা আপনার কি ফায়দা হইন? আপনি তো নিজেও গুনাহগার মন্ত্রা। যখন এই আটু বার করিয়া টুর্নামেন্টের খেলা হল আপনি দেখতরা, নাফরমান হলোর খেলা আপনি দেখতরা, যেটাই আটু বার করিয়া খেয়ে খেলাইন। এই ধরনের বার করা মুসলমানে আটু বার করা হারাম। বেটাইন তো 17 ওর তৈল নাবি থেকে আটু পর্যন্ত হিগে তার আটু বার করিয়া খেলার, আপনি গিয়ে তার আটু দেখতা, আপনিও গুনাহগার মনলা। এই জায়গা হ্যাঁ খেলাইয়া গুনাহগার মনল আর আপনি দেখিয়া গুনাহগার মন্ত্রা। এটা তাকে মুসলমান বিরত থাকার দরকার আছে। আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে এত সুন্দর করে বানাইলা, এত সুন্দর করে বানাইলা, তোমারে রিজিক দিতরা, তুমি নামাজ পড়ায় না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে খানি থেকে বঞ্চিত করতরা না, আল্লাহ তোমারে রিজিক থেকে বঞ্চিত করতরা না। হ্যাঁ মুসলমান, তুমি চিন্তা করো, একবার তুমি চিন্তা করো, আজ যদি তোমার অ্যাক্সিডেন্ট অবস্থায় অথবা বড় গজব আইয়া তোমার কোনো বড় বিপদ আপদ আই যায়, আজ আপনার যদি এখন ভাঙ্গি যায় অথবা কোনোবাই পড়িয়া মাথা ফাটি যায়, তাহলে আপনার সমস্ত সম্পত্তি কুয়াইয়া আপনার বাড়িঘর সমস্ত কিছু বেচিয়া, এর বাদেও সমস্ত বাড়িঘর হল বেচিয়া, এর বাদেও আপনার শরীর ভালো হইতো নাই। এর কারণে এখন পর্যন্ত সময় আছে মুসলমান, তুমি তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ের অন্তরের মধ্যে আনো, আল্লাহ তাবারক ওয়া তাআলারে ডরাও, আল্লাহ তাবারক ওয়া তাআলারে জেলা ডরানি লাগে ওলা ডরাও। আজ মুসলমানের নামাজ না যে দেখা যায় না মসজিদের মধ্যে সুন্দর সুন্দর করে বিল্ডিং হল বানাইয়া মসজিদ বানাইয়া তৈছেন, কিন্তু ফজরের নামাজ এক কাতার দেখা যায় না। দুইজন আর একজন মসজিদে থাকেন, কোনদিন মসজিদে একজনও থাকেন না। মোল্লা রাখলা মসজিদ ভিতরে আল্লাহ তাআলার ডর অন্তরের মধ্যে আনো। আজ যদি মুসলমানে আল্লাহর ডর অন্তরের মধ্যে আনতে পারো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে বদলাইয়া দিবা, তোমার ঘরের মধ্যে বরকত আইব, তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত আইব, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার রিজিক রে বাড়াইয়া দিবা। হে মুসলমান, আজ থেকে তুমি তওবা করো, যায় আল্লাহ